বাজারের মাঝে বেগুন আমার কোন লই দিলে অন্য জনের ফি ফাটতে হয়, আমার ফি ফাটে নাই। ওই যে বিক্রি করে এটা হতে এবার বেগুনও ফাটানো হইতে নয়, পোকা ছাড়া বেগুন। আমি এইখানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে শিকদারপাড়া নামক একটি জায়গা, চকরিয়া উপজেলা। তো এখানটায় একজন আদর্শ বেগুন চাষি ভাই জনাব মোহাম্মদ শফি ভাই, উনি বেগুনের চাষ করছেন। তো আমি ওনার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব বর্তমান যে বেগুন চাষ করছেন এই বেগুনের বর্তমান যে অবস্থা এই সম্পর্কে। তো ভাই আসসালামু আলাইকুম। তো আচ্ছা, এই যে আপনি বেগুনের চাষ করছেন এটি কি জাতের বেগুন ভাই? এগুলো আমি তো জাত করে ফেলছি। আচ্ছা আচ্ছা, আমার তো প্যাকেটগুলো ওই টক বাসায় আছে। আচ্ছা আচ্ছা। তো এখন এখানে যে আপনি বেগুনের চাষ করছেন কতদিন হচ্ছে এই চাষকৃত বেগুনের বয়স? বয়স তো মনে হয় 3 মাস তো বেশ হবে। 3 মাসের থেকে বেশ হবে না? 3 মাসের তো বেশ হবে, আমি প্রথম বর্ষাত লাগাইছি। আচ্ছা, তো এখন এখানে তো বেগুন হারভেস্টিং করছেন, উঠাচ্ছেন, তো এখন পর্যন্ত কতবার উঠালেন বেগুন? আমার 10 হইতে 15 বার উঠেছি। 10 থেকে 15 বার? 15 বার উঠেছি। এই 10 থেকে 15 বারে এক একবার কি পরিমাণে বেগুন উঠাইছেন? প্রথম পাইছি 150 কেজি, 200 কেজি, 300 কেজি, 400 কেজি। আচ্ছা আচ্ছা, এখন উঠছে 600 কেজি, 700 কেজি। মানে এখন একটু ফলন বাড়তি। বাড়তি। যখন গাছটা একটু ছোট ছিল তখন ফলন একটু কম ছিল। তো এই যে এখন পর্যন্ত বেগুন আপনি উঠালেন, এই বেগুনগুলো ওঠানোর যে পর্যায়টা, এই পর্যায়ে তো বিভিন্ন রকমের পোকার আক্রমণ দেখা যায়, বিশেষ করে বেগুনের ছিদ্রকারী যে পোকা সেটি। তো সেই ছিদ্রকারী পোকা যুক্ত বেগুন কেমন পাইলেন, আর পোকা ছাড়া ভালো বেগুন কেমন পাইলেন? আমি এই বছরের দিকে জি জি। আপনার পোকাওয়ালা বেগুন পাই নাই। আচ্ছা, পোকাওয়ালা বেগুন না পাওয়ার কারণটা কি আপনার? শরীরে তো মানিক মারছে এগুলো। মানে সুরেটার মানিক আপনি ব্যবহার করার কারণে পোকা হয় নাই বেগুনে? আসে নাই। আচ্ছা, তো এখন এই যে সুরেটার মানিক আপনি ব্যবহার করছেন, এই সুরেটার মানিক কতদিন পর পর ব্যবহার করতেন? 7 দিন পর। 7 দিন পর পর ব্যবহার করতেন? এটা কি কাজ হয়? কাজ হয় বলি তো আমি মারছি। আপনার এই যে বেগুনের জমি, এই জমিটা রোপণ করছেন প্রায় 3 মাসের উপরে 3 মাস। বললেন। তো এই 3 মাস ধরেই কি আপনি সুরেট মানিক ব্যবহার করতেছেন? বেগুনের মাঝে সুরের মানিক ছাড়া অন্য বিষয় নেই। অন্য কোনো বিষ দেন না? অন্য কোনো বিষ দিই না। তাহলে সুরেটার মানিকে তো ভালো রেজাল্ট আসে। আমরা দেখতেও পাচ্ছি আপনি এখন যে বেগুনগুলো হারভেস্ট করতেছেন, তো সেই বেগুনের মধ্যে খুবই পরিষ্কার পোকামুক্ত বেগুন আমি দেখতে পাচ্ছি। তো এই যে বেগুনের চাষটা আপনার, এই চাষটা কতটুক জমির উপরে? এখানে হলো 80 হরা। 80 করা? 80 করা। এই 80 করার বাইরে তো আর বেগুন করেন নাই, নাকি আরও করছেন? অন্য জমি, অন্য টমেটো করছি, মরিচ করছি। আচ্ছা, অন্য ফসলও চাষ করছেন। আচ্ছা, এখন এই বেগুন চাষ করতে এসে এই 3 মাস প্লাস যে সময়, এই সময়ে কি পরিমাণে খরচ হলো? খরচ তো হয়েছে এখান 60-70 হাজার মতো খরচ করবে। 60-70 হাজার টাকার মতো খরচ হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সুরেটার মানিক ব্যবহার করার কারণে যেহেতু পোকার পরিমাণ নাই বললেই চলে, জি। তাহলে এই বেগুন এখন পর্যন্ত বাজারজাত করে কেমন অর্থ পাইলেন? বাজারের মাঝে বেগুন আমার কোন লই দিলে জি জি। অন্য জনের ফি ফাটতে হয়, আমার ফি ফাটে নাই। আচ্ছা আচ্ছা, এগুলো ওই যে বিক্রি করে এটা হতে এবার বেগুনও ফাটানো হইতে নয়, পোকা ছাড়া বেগুন। আচ্ছা আচ্ছা, মানে ফাটায়ে দেখতে হবে না, এখানে কোনো পোকা নাই, পরীক্ষা করার কোনো দরকার নাই? পরীক্ষা করানোর দরকার নাই, এই পর্যন্ত এখানে আমার বেগুন ফাটেনি। মানে আপনার বেগুন আর বের করে দেখে নাই যে এটা পোকা আছে কিনা? নাই। তাহলে এইটার মূল কারণ হচ্ছে আপনি সুরেটার মানিক ব্যবহার করছেন এর জন্য। আচ্ছা, তো এখন পর্যন্ত এই যে জমিতে আপনার 60-70 হাজার টাকার মতো খরচ করলেন, আনুমানিক কেমন অর্থ বেগুন বিক্রি করতে পারছেন? 2,20,000 মতো পাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2,20,000 টাকা যদি আপনি এখন পর্যন্ত বেগুন উঠান এখান থেকে, তাহলে সামনের যে সময়ে আরও হয়তো 2 মাস 2.5 মাস এই গাছগুলো থাকবে, সেক্ষেত্রে তো আপনি আরও বেশ ভালো একটা অর্থ এই জমি থেকে আয় করতে পারবেন।
আজকে তো দাম রেট কমে গেছে 35 টাকা শুনছি। হ্যাঁ হ্যাঁ 35 টাকা আজকে যদি বিক্রি করে 16-18 হাজার টাকা আসবে। আচ্ছা, আজকেও তো মোটামুটি অনেক বেগুনি উঠবে। উঠবে কত কেজি উঠতে পারে আজকে? আজকে 600-700 কেজি। 6 থেকে 700 কেজি। আচ্ছা, তো সেক্ষেত্রে তো আজকেও মোটামুটি যদি ভালো দাম থাকতো তাহলে ভালো একটা অর্থ আসতো। তো ঠিক আছে ভাই, আপনি আমাদের যে সুরেট মানিক ব্যবহার করেন এই সুরেট মানিকটা নিয়মিত ব্যবহার করবেন। আর আমি আপনাকে এর আগে যেটি বললাম যে মাঝে মাঝে আপনি যেটি করবেন, সুরেট মানিক ব্যবহারের পাশাপাশি মাঝে মাঝে সুরেটের সঙ্গে আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে অ্যামাকার্ব নাম, ছিদ্রকারী পোকার জন্য বেগুনের, পরীক্ষামূলক হলেও এক ট্যাঙ্কির জন্য প্রয়োজনে এনে ব্যবহার করে দেখবেন। আমি আপনাকে লিখে দিচ্ছি। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।